বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ, সেখানে তারা অন্ধ। বাঙালি দেখলেই বাংলা বিরোধী, অনুপ্রবেশকারী সবাই, যারা বছরের পর বছর দেশে থেকেছে, যারা বছরের পর বছর এই মাটিতে জন্মেছে, এই মাটিটাকে ভালোবেসেছে, লজ্জা করে না? আমি ওদের বলি ছি বিজেপি, ছি বিজেপি মানে লজ্জা, লজ্জা, লজ্জা। টাকার বড়াই করো, টাকা দিয়ে প্রচার করো, আর কারো কারো হাতে দেখছি 500 টাকা গুঁজে দিচ্ছে, যেন ভিক্ষে দিচ্ছে। আর এটা তো ওদের টাকা না, তোদের দাদাদের টাকা। এই টাকা তো চুরির টাকা, ডাকাতির টাকা। তোদের এক একজন ডাকাত, চোর, খুনেরা, ভোট কাটারি, স্বৈরাচারী, অত্যাচারী, দুরাচারী, বৈরাচারী। যারা মা বোনদের সম্মান দিতে পারে না, আগে নিজেদের চরিত্র ঠিক করুন বাবুরা, আমোদি প্রমোদি ভাইয়েরা, আগে নিজেদের চরিত্র ঠিক করুন, তারপর বাংলার মা বোনদের চরিত্র ঠিক করবার দিকে তাকাবেন। আগে সামলান দিল্লি, তারপরে বাংলাকে টার্গেট করবেন। এখন তো নতুন খেলা, বাংলায় আবার পাকিস্তানকে দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তখন কেন আমোদি প্রমোদি বাবু আপনার মুখে লুকোর প্লাস্টার? কারণ আপনি আরো বড় কিছু খেলবেন নাকি? আপনি খেললে মনে করবেন তৃণমূলেরও খেলা হবে, দুরন্ত খেলা, দেশ বাঁচানোর খেলা, রাজ্য বাঁচানোর খেলা, মানুষ বাঁচানোর খেলা, দুরন্ত খেলা। আগের বারে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, 500 আর 700 করেছিলাম কি করিনি? এখন ইলেকশনের আগেই 1500 করে দিয়েছি, আর 1700 করে দিয়েছি। যারা এখনো পাননি তারাও পাবেন, আর এই লক্ষ্মীর ভান্ডার আজীবন পাবেন। আগের বার বলেছিলাম স্বাস্থ্য সাথী করে দেবো, করে দিয়েছি। আগের বার বলেছিলাম দুয়ারে সরকার করব, করে দিয়েছি। আগের বার বলেছিলাম 10 লক্ষ টাকার ছেলে মেয়েদের জন্য স্মার্ট কার্ড করব উচ্চশিক্ষার জন্য, করে দিয়েছি। আর এবারে বলছি, আমরা কেন্দ্র 100 দিনের কাজ বন্ধ করেছে, গ্রামীণ আবাসনের কাজ বন্ধ করেছে, রাস্তার কাজ বন্ধ করেছে, জলস্বপ্নের কাজ বন্ধ করেছে, সর্বশিক্ষা মিশনের কাজ বন্ধ করে 4 বছর ধরে টাকা দেয় না, 2 লক্ষ কোটি টাকার উপর আমরা পাই। এবারেও তাও আমরা চালিয়ে যাচ্ছি, একটা স্কিম বন্ধ করিনি। সরকারি কর্মচারীরা 25% ডিএ পেয়ে গেছেন, পেয়েছেন কি পাননি? যারা টিচাররা আছে তারাও পাবেন। মাথায় রাখুন, এবার লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। টাকা না দিলেও 1,20,00,000 কাঁচা বাড়ি পাকা করার টাকা দিয়েছি, এবং গত 6 মাসে আরো 30 লক্ষ বাড়ি করে দিয়েছি। এবার আমাদের সরকার আগামী দিন মনে রাখবেন, যত কাঁচা বাড়ি আছে বাংলায় সব পাকা করে দেবে। আপনারা জানেন আমি যেটা বলি আমরা সেটা করি। ওদের কথা মানে বুলডোজার, আর আমাদের কথা মানে কথার দাম, এটা মাথায় রাখবেন। 1 কোটি মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছেছে, আগামী দিন সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেব। 3 নম্বর, অনেক দূরে দূরে মানুষ থাকেন, স্বাস্থ্য পরীক্ষা হয় না, অনেক দূরে যেতে হয়। দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য ক্যাম্পও করে দেব, যাতে আপনি আপনার রোগের ট্রিটমেন্ট আপনার এলাকাতেই পান। কৃষকদের জন্য আলু চাষি চিন্তা করার কোনো কারণ নেই। যার আলু নষ্ট হয়ে যাবে ক্ষতিপূরণ কবে পাবেন? আলু চাষিদের ক্রপ ইন্স্যুরেন্স করা হয়েছে, কৃষকদেরও করা হয়েছে। তাছাড়াও আমাদের যে কোল্ড স্টোরেজ আছে তাতেও আমরা কিনবো, সুফল বাংলাতেও কিনছে, ICDS এর জন্যও কিনছে, মিড ডে মিলের জন্যও কিনছে। বাইরেও আপনারা বিক্রি করতে পারেন যদি মনে করেন, কোনো অসুবিধে নেই। মনে রাখবেন, জয়রামবাটি, কামারপুকুর, গোঘাট,
খানাকুল পরশুরা, তার পাশে আছে জয়পুর কোতলপুর। আজকে নয়, আমি চিরদিন চিনি। আমার মনে পড়ে সেই ঘটনা, আমি যখন রেল মিনিস্টার ছিলাম। আমি একদিন এলাম একটা প্রোগ্রামে, মেদিনীপুরের শিরোমণি গেস্ট হাউসে গিয়েছিলাম। জয়পুর, বিক্রমপুর, গোঘাটের এই আশেপাশ থেকে মিছিল করে 10,000 লোক ছিল। রাত 3টে শুনছি যারা সিপিএম করতো, এখন তো তারা বিজেপি করে, বিজেপির বড় কমরেড, তারা আক্রমণ করেছে, গ্রামের পর গ্রাম দখল করেছে। আমি তখন রাত 3টে বেরিয়ে এলাম। আমার সাথে 2-3 সাংবাদিক ছিল, সুদীপ দাও ছিল। মানুষ ভয়ে আতঙ্কে গলা পর্যন্ত পুকুরে ডুবে আছে, অনেকের গলা কেটে দিয়েছে, পাওয়া যাচ্ছে না, গুলি চালাচ্ছে, আর রাস্তায় রাস্তায় পিকনিক করছে, মাংস ভাত খাচ্ছে সিপিএম দলের লোকেরা। এই দৃশ্য আমি দেখেছি সেদিন। কিন্তু এই রামকৃষ্ণ মিশন, জয়রামবাটি, কামারপুকুর অনেক মানুষকে দুবেলা খেতে দিয়েছেন, থাকতে দিয়েছেন। আমি তাদের আরেকবার প্রণাম এবং কৃতজ্ঞতা জানিয়ে যাচ্ছি। কি গোঘাট জিতবে এবার? ভুলে যান কে প্রার্থী, আমি দেখবো। মাথায় রাখবেন, কাজগুলো আমি যে করেছি এগুলো কেউ করে দেয়নি। বারবার বন্যা হলো আমি ছুটে আসি, মিতালি বাগও আছে, ও আমার সাথে ছিল, সবাই ছিল। খানাকুলে বন্যা হলে ছুটে যাই, পরশুলা হলে ছুটে যাই। তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটিও করা হয়েছে, কোনটা করা হয়নি? ফুলপুরা শরীফ, ব্যান্ডেল চার্চ, জয়রামবাটি, কামারপুকুর থেকে শুরু করে সর্বত্র উন্নয়নের ছাপ আছে। আমরা মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, জায়ের থান, মাজিদ থান সবই আমরা সম্মান করি। এবং তাই বলবো, বিজেপি যতই করুক চক্রান্ত, আবার হবে ব্যর্থ। যতই করুক হামলা, যতই করুক হামলা, যতই করুক হামলা, একটা কথা বলে রাখি, লুকিয়ে লুকিয়ে কিছু আরএসএস এর লোক যারা এখন টাকায়, সবাই খারাপ আমি বলবো না, কিন্তু যারা এখন টাকায় শরীরের মেদ জমিয়েছে, ভোগী হয়ে গেছে, ত্যাগী নয়, তারা গিয়ে গিয়ে বলছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দাও, আমরা টাকা ঢোকাবো। কেউ ভুল করেও দেবেন না, যেটুকু আছে ভোটের পরে সেটুকুও তুলে নেবে। আর যদি বলে নতুন অ্যাকাউন্ট করে টাকা ঢোকাবো, মনে রাখবেন কালো টাকা ঢোকাবে, ভোট হয়ে গেলে ইডি আর সিবিআই পাঠাবে। এই ভুলটা করবেন না। মোটা ভাত কাপড় খাবেন, খাদ্য সাথী পান, স্বাস্থ্য সাথী পান, লক্ষ্মীর ভান্ডার পান, যুব সাথী পান। যুব সাথী যারা এখনো পাননি তারাও পাবেন, এবং আগামী দিন তাদের চাকরি, তাদের কর্মজীবনের ব্যবস্থা আমরাই করে দেব। তাই মনে রাখবেন, ওই 500 টাকা ভিক্ষে দিচ্ছে কাকে? একটা রিক্সাওয়ালাকে। দুটো খেতে দে না, একটা রিক্সা কিনে দে, তাহলে বুঝতাম। কাউকে মিছিলে নিয়ে যাচ্ছে 500 টাকা দিয়ে দিয়ে, লোক নেই, সব বাইরের এজেন্সি বহিরাগতরা এসে বসে আছে। নিজের এলাকায় খোঁজ রাখুন, রেলে করে লোক ঢোকাবে, বাসে করে ঢোকাবে, আপনার ভোট আটকানোর চেষ্টা করবে। আর মা বোনেরা, শ্রীরামপুরে মায়েশের রথ বিখ্যাত, মায়েশের মন্দিরও আমরা উন্নয়ন করে দিয়েছি। রথযাত্রার আগে মনে রাখবেন, সোনার ঝাড়ু দিয়ে রাস্তাটা পরিষ্কার করা হয়। আমি আপনাদের বলবো, এদের প্ল্যান আছে অনেক গ্রাম থেকে সিপিএম এর কায়দায় ভোটার যাতে না বেরোতে পারে, একটা করে খিলের ঝাড়ু ঘরে যেমন পরিষ্কার করবেন, তেমনি ভোটের দিন রাস্তা পরিষ্কার করতে করতে বেরোবেন, আর রাস্তা পরিষ্কার করে ভোট কেন্দ্রে যাবেন।
আর নিজের ভাষা যাতে আগামী দিন বলতে পারেন, নিজের অধিকার যাতে রাখতে পারেন, নিজের সম্মান যাতে রাখতে পারেন। বলে বেড়াচ্ছে মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না। তুই কি আমার মাথা খাবে না তোমার মাথা খাবে?